আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মাছের শেপে একটা পিঠে রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা কিন্তু তৈরি করা এতটাই সহজ যে কেউ দেখলেই খুব কম সময় বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এছাড়াও এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এজন্য প্রথমে আমি এখানে আতপ চাল নিয়েছি। এই আতপ চালগুলো আমি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটি মিক্সিং বোলের ভিতর নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না, আবার ঘনও হবে না, ঠিক এইভাবে করেই তৈরি করে নিতে হবে। তবে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি তৈরি করে নিলাম, আর ঘনত্বটা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আমি ব্যাটারটা একেবারে ফোমের মতো তৈরি করে নিলাম। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি 4টি ভাগে ভাগ করে নিব। এজন্য আমি 3টি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এতে ফুড কালার দিব। ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এরপর আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঙ্ক ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আর গ্রিন ফুড কালার। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটি গ্লাস নিয়েছি। তারপর আমি ব্যাটারগুলো প্লাস্টিকের ব্যাগের ভিতর ভরিয়ে দিচ্ছি। যে কোনো প্লাস্টিকের ব্যাগের ভিতর নিয়ে এই ডিজাইনগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে করে ভরিয়ে নিয়েছি। আমি এই পিঠেগুলো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে আটা ময়দা দিয়েও খুব সহজেই এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই আটা ময়দার পিঠেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে সব প্লাস্টিকের ব্যাগগুলো খুব ভালোভাবে ভরে নিয়েছি। এখন আপনাদেরকে পিঠের ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে। আর আপনারা যদি প্লাস্টিকে পিঠেগুলো তৈরি করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কলা পাতায় তৈরি করে নিতে পারবেন। আর যেহেতু ভাপ দিতে হবে সেক্ষেত্রে কলার পাতা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আর আমার যেহেতু কোনো কলা পাতার ব্যবস্থা নেই, এই জন্য আপনাদেরকে প্লাস্টিকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মাছ পিঠার জন্য আগে থেকে একটা মাছ আর্ট করে রেখেছিলাম।
সেই মাছ আর্ট করার উপরে এভাবে প্লাস্টিক দিয়ে পিঠাগুলো বানিয়ে নেবেন। এই পিঠাগুলো তৈরি করলে কম সময়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, ঠিক এই রকম ভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন। এবার আমি আপনাদেরকে একটু সাদা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিলাম। এগুলো কিন্তু এখন ভাপ দিতে হবে, আর আগে থেকেই আমি পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এগুলোর উপর ভাপ দিয়ে নিব। এই পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না, প্রায় 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আমি অনেকগুলো পিঠে ভাপ দিয়ে নিলাম। এবার প্লাস্টিক থেকে পিঠেগুলো আলাদা করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একেবারেই কম সময়ে এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। এবার আমি এই পিঠেগুলো রোদে শুকিয়ে নিব। আর আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এই পিঠেগুলো রোদে রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন পিঠেগুলো শুকিয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে। আর এই অবস্থায় আপনারা সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন। এবার আপনাদেরকে আমি কিছু পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটি কড়াইতে পরের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে একটা একটা করে পিঠে ভেজে নিব। আর এই পিঠেগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ডবল হয়ে যাবে। এই পিঠেগুলো এতটাই হালকা, তেলে কিন্তু বেশি সময় রাখতে যাবেন না। বেশি সময় রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো পিঠেই ভেজে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের এই পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাসায় একবার হলো এই পিঠেগুলো ট্রাই করে দেখবেন। এই পিঠেগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছে। অনেক অল্প সময় এই পিঠেগুলো আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন।
আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।